আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথামেটিক্স বইটির অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পোরশনের সেট রিলেশন অ্যান্ড ম্যাপিং চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন ও অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 91, লেট f such that a to b and g such that b to c be both surjective mapping, then G composite F A to C is injective, surjective, bijective, none of this. তো F and G দুটো সার্জেটিভ ম্যাপিং দেওয়া আছে, তাহলে G কম্পোজিট F এটা কি টাইপের ম্যাপিং হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো চলো শুরু করা যাক। এটা দুইভাবে এক্সপ্লেন করা যায়, আমরা দুটো আলোচনা করছি। দুটো ফাংশন দেওয়া আছে, একটা এ ম্যাপিং দেওয়া আছে এ টু এফ ম্যাপিং এ টু বি আর জি ম্যাপ বি টু সি। তাহলে কম্পোজিট ফাংশন জি অফ এফ এক্স মানে এফ যেটা সাজ দ্যাট এ টু সি যাচ্ছে সেটা কি হবে, এই দুটোই দিয়ে আছে, সার্জেটিভ দেওয়া আছে, এফও সার্জেটিভ আর জিও সার্জেটিভ, এই দুটো কি দিয়ে আছে, সার্জেটিভ দিয়ে আছে। এটাও সার্জেটিভ, এটাও সার্জেটিভ। এবার আমরা যদি সেটটা ড্র করি, সাপোজ এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট, এটা এ বি সি। এ টু বি এটা হচ্ছে আমার এফ ফাংশন, বি টু সি এটা আমার জি ফাংশন, আর এ টু সি যেটা হচ্ছে সেটা আমার জি অফ এফ ফাংশন। এবার এফ ফাংশন এবং জি ফাংশন দুটোই কি বলেছে, সার্জেটিভ বলেছে। আমরা কি জানি সার্জেটিভ মানে, সাপোজ এফ ফাংশন যদি সার্জেটিভ হতে হয় তাহলে এফ এর যে ইমেজ সেট মানে বি সেট, বি সেটের কোনো এলিমেন্ট কিন্তু ফাঁকা পড়ে থাকবে না। সাপোজ এখানে 1 2 3 4 আছে, এখানে সাপোজ এ বি সি ডি ই এরকম আছে, তাহলে এফটা যদি সার্জেটিভ হতে হয় তাহলে বি কোনো ফাঁকা পড়ে থাকবে না। ঠিক আছে, তাহলে বি ফাঁকা মানে প্রতিটা বি প্রতিটাতে যাবে। সাপোজ 1 এর সাথে গেল, 2 বি এর সাথে গেল, এরকম হতে পারে 2 সি এর সাথেও গেল, মেনি অন হতে পারে, 3 ডি এর সাথে গেল, 4 ই এর সাথে, এরকম হবে। তাহলে বি সেটে কোনো কিন্তু ফাঁকা পড়ে থাকবে না। সিমিলারলি জি সেটটাও কিন্তু সার্জেটিভ, জি যে ফাংশনটা সরি জি ফাংশনটাও কি বলেছে, সার্জেটিভ। তাহলে জি কোথা থেকে কোথা যাচ্ছে, বি থেকে সি যাচ্ছে, আর সার্জেটিভ হতে গেলে ইমেজ সেট যেটা, সেই সেটে কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবে না। এখানে যাই থাকুক, এখানে সাপোজ এ বি আছে, সাপোজ আমি এ বি ধরলাম, দুটোই আছে ধরলাম, তাহলে এখানে কিন্তু কোনো ফাঁকা পড়ে থাকবে না। তার মানে কি এ যাবে কোনো না কোনো না কারোর সাথে যাবে, বি কোনো না কারোর সাথে যাবে। যেহেতু ম্যাপিং, তাহলে এখানে প্রতিটা হোল্ড করবে। সাপোজ দেখা গেল এও দুয়ের এ সাপোজ দেখা গেল 3 এর সাথে যাচ্ছে আর বি 4 এর সাথে যাচ্ছে। হতে পারে যেটা মেনি ওয়ান হচ্ছে, 1 ও 2 এতে যাচ্ছে, 3 এতে যাচ্ছে, এরকম হতে পারে। কিংবা এখানে আরো এলিমেন্ট নিয়ে আমরা দেখাতে পারি। মানে মেন কথা আমাদের এই এ যে সেটটা, সি যে সেটটা, সেখানে কিন্তু ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবে না। ঠিক আছে, এখানে যে আরটাও যদি থাকতো সেটাও কোনো না কোনো এলিমেন্টে যেত। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন টানতে পারি, এই জি অফ এফটা কি হবে? তো এখান থেকে দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে সি সেটে আমার কি এ টু সি, জি অফ এফটা কি অ্যাকচুয়ালি এ টু সি। তাহলে এ টু সিতে ক্লিয়ারলি বুঝতে পারছি সি এলিমেন্ট কিন্তু ফাঁকা পড়ে থাকবে না, কারণ জিটা সার্জেটিভ আছে, তাহলে ফাঁকা পড়ে থাকছে না। যেহেতু এফটাও সার্জেটিভ, তাহলে বিতেও ফাঁকা পড়ে থাকবে না, মানে এই এ আর বি যেখান থেকে আসলো সেখানটাও কোনো একটা ফাঁকা পড়ে থাকবে না, সেটাও কিন্তু আবার এতে যাচ্ছে। তার মানে কি এটাও কিন্তু সার্জেটিভ হয়ে যাবে, এটাও কি হবে, সার্জেটিভ হবে। তাহলে এটাও কি হবে, সার্জেটিভ, মানে জি অফ এফ এটাও কি হবে, সার্জেটিভ। কারণ আমাদের সিতে কোনো ফাঁকা এলিমেন্ট কিন্তু পড়ে থাকছে না, আমরা দেখতেই পাচ্ছি, যেহেতু জিটা সার্জেটিভ। এই যে বিষয়। এর অন্যভাবে আমরা এক্সপ্লেন যদি করি আমরা, সেটা কিভাবে, এবার যেহেতু এফটা সার্জেটিভ বলেছে এবং জিটাও কি বলেছে, সার্জেটিভ বলেছে। যেহেতু জিটা সার্জেটিভ, জি ইজ সার্জেটিভ, জিটা যদি সার্জেটিভ হয় তাহলে জি কোথায় বি থেকে সিতে যাচ্ছে, তাহলে সিতে যদি যে কোনো একটা এলিমেন্ট নিই তার একটা প্রি ইমেজ আমরা পাবো। সাপোজ
জেড একটা এলিমেন্ট যেটা বিলংস টু সিতে থাকছে, তাহলে জেডের একটা প্রিএমএস কিন্তু আমি বিতে পেয়ে যাবো, যেহেতু এটা সার্জেক্টিভ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে একটা প্রিএমএস সাপোজ ওয়াই পেলাম, ঠিক আছে, জেড এর প্রিএমএস একটা ওয়াই পেলাম, ওয়াই বিলংস টু বি, তাহলে আমরা লিখতে পারবো জি অফ ওয়াই ইকুয়ালস জেড। আবার এফটা কিও সার্জেক্টিভ, এফটাও কি আছে, এফও সার্জেটিভ, যেহেতু এফটাও সার্জেটিভ তাহলে এফ এর বি এর যে এলিমেন্ট, যে সব এলিমেন্টে কি হবে, একটা প্রিএমএস থাকবে। সব এলিমেন্টের মধ্যে এই ওয়াইটাও তো একটা এলিমেন্ট, সব এলিমেন্টের মধ্যে ওয়াইটাও তো একটা এলিমেন্ট, ওয়াই যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট পেলাম আমরা, সব এলিমেন্টে ওয়াইটাও যেহেতু আরবিটারি, ওয়াইরও কি একটা প্রিএমএস কোথাও এতে থাকবে। তাহলে ওয়াই হ্যাজ প্রিএমএস ইন এ, সেটা আমরা এক্স ধরে নিলাম, সাপোজ এক্স ধরলাম, তাহলে আমরা লিখতে পারবো এফ অফ এক্স ইকুয়ালস ওয়াই লিখতে পারবো। তার আমাদের কম্পোজিট ফাংশনটা কি বের করতে হবে, জি অফ এফ, এটা আমাদের বের করতে হবে। তাহলে জি অফ এফ এক্স, জি অফ এফ এক্স এর ভ্যালু কত ওয়াই, আর জি অফ ওয়াই ভ্যালু কত জেড। তাহলে যে কোনো আরবিটারি এক্স নিয়ে আমরা কিন্তু জেড পাচ্ছি, যে কোনো আরবিটারি জেডের জন্য কিন্তু আমরা একটা এক্স খুঁজে পাবো, একটা প্রিএমএস কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারবো যে জি অফ এফ এক্স এটা কি হবে, সার্জেটিভ হবে। তাহলে বি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা চলে যাই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 92। Let F such that A to B and G such that B to C be both injective mapping such that G of F such that A to C is surjective, then F is surjective, G not need not to be, F is G is surjective, F need not to be, both F and G surjective, both F and G are not surjective। তাহলে এ আর এফ আর জি দুটো ম্যাপিং দেওয়া আছে, আর জি অফ এফ, জি কম্পোজিট এফ ফাংশনটা সার্জেটিভ বলে দিয়েছে। তাহলে এফ আর জি এর মধ্যে দুটো কোনটা সার্জেটিভ হবে কিংবা দুটোই হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এফ ম্যাপ করছে এ টু বিতে, জি ম্যাপ করছে বি টু সিতে, আর আমাদের জি কম্পোজিট এফ যে ফাংশনটা, সেটা কত অবশ্যই এ টু সি যাবে, এবং সেটা কি বলেছে, সার্জেটিভ বলে দিয়েছে। আমি দেখিনি একবার, সার্জেটিভ, এটা কি সার্জেটিভ। যেহেতু এটা সার্জেটিভ, আমরা এক্সাম্পল নিয়ে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সেটগুলো নিয়ে। সাপোজ এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, এ বি, এ টু বি মানে আমার এ ফাংশন, বি টু সি মানে আমার জি ফাংশন, আর এ টু সি মানে আমার জি কম্পোজিট এফ ফাংশন। ঠিক আছে, এবার জিটা কি বলেছে, সার্জেটিভ বলেছে। তাহলে জিতে যে জি জিটা, সরি সরি, জি অফ এফ মানে কম্পোজিট ফাংশনে কি বলেছে, সার্জেটিভ বলেছে। তো কম্পোজিট ফাংশন আমার কোথা থেকে, এ থেকে সিতে যাচ্ছে, কম্পোজিট কোথায় যাচ্ছে, এ থেকে সিতে যাচ্ছে। সার্জেটিভ মানে কি, যেটা থেকে যেটা যাবে, মানে ইমেজের যে সেটটা, সে সেটে কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবে না। তাহলে জি অফ এফ এটা সার্জেটিভ যদি হতে হয়, তাহলে জি এ টু সি যাচ্ছে, তাহলে সি সেটে কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবে না, সিটে একটা দুটো যাই থাকুক ফাঁকা পড়ে থাকবে না। সাপোজ আমি সিতে 1 2 3 নিলাম, 1 2 3 ফাঁকা পড়ে থাকবে না, কোনো না কোনো এলিমেন্টের সাথে এখানে তো বিতে যাবে। তাহলে এখানে আমরা সাপোজ এ বি সি ডি নিলাম, তো এরকম হতে পারে 1 এতে গেল, 2 বিতে গেল, 2 আবার 3 সিতে গেল, 3 ডিতে গেল, এরকম হতে পারে, মেনি ওয়ান হতে পারে। ঠিক আছে, কিন্তু এই সিতে কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবে না। ঠিক আছে, এর ফাইনালি কি দেখতে হবে, তাহলে যেহেতু কম্পোজিটটা সার্জেটিভ, তো আমরা এখানে পালাম যে সিতে ফাঁকা পড়ে দেবে, যখন এ টু সি যাচ্ছে। এবার এখানে এলিমেন্টগুলো আমরা সাপোজ আমরা এরকম নিলাম, এ বি সি ডি নিলাম। ঠিক আছে, এবার আমরা এখান থেকে দেখব যে জিটা কি সার্জেটিভ হওয়ার প্রয়োজন আছে কি না। আমরা যদি এভাবে ড্র করি যে ওয়াই, সরি ডিফারেন্ট কালার ইউজ করছি, এ এতে গেল, ক্যাপিটাল এতে গেল, ক্যাপিটাল বি বিতে গেল, ক্যাপিটাল সি সিতে গেল, আর এ বি সি ক্যাপিটাল ডিতে গেল, সিতে, এই দুটোই সিতে গেল।
এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারবো আমরা যে এফটা কিন্তু সাজেটিভ না হলেও চলবে। ঠিক আছে, এফটা যদি সাজেটিভ না হলেও চলবে। এফে আমি একটা এলিমেন্ট ফাঁকা রাখলাম, এফে কিন্তু এই এফ এর ক্ষেত্রে এ টু এফ কি এ টু বিতে যাচ্ছে, তাহলে বিতে কিন্তু একটা এলিমেন্ট ফাঁকা আছে, একটা এলিমেন্ট কিন্তু নেই, মানে কোনো প্রি ইমেজ নেই এফ এর ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সার্জেটিভ হচ্ছে না, কিন্তু আমাদের জি অফ এফ যে সার্জেটিভ সেটাই কিন্তু স্যাটিসফাই করছে। আমরা দেখতে পাচ্ছি এ কোথায় আছে, এতে আছে ফাইনালি ওয়ানে, তাহলে বি বিতে ফাইনালি টুতে, সি সিতে যাচ্ছে ফাইনালি থ্রিতে, ডি সিতে যাচ্ছে ফাইনালি থ্রিতে। মিনিয়ন হতে পারে, দুটোই একটাতে যাচ্ছে হতে পারে। তাহলে আমরা জি অফ এফটা সার্জেটিভ দেখতে পাচ্ছি। জি অফ সার্জেটিভ হতে গেলে জিটাই কিন্তু অবশ্যই সার্জেটিভ হতে যায়, কারণ জিটা কারণ সি এর সমস্ত এলিমেন্টের প্রিমেজ থাকতে হবে। সি এর সমস্ত এলিমেন্টের প্রিমেজ থাকতে গেলে জিটা কি হতে হচ্ছে, অবশ্যই সার্জেটিভ হতে হবে। তাই জিটা সার্জেটিভ হতে হবে, এটা পাচ্ছি, কিন্তু এফটা সার্জেটিভ না হলেও কিন্তু আমরা চলবে দেখছি, এই যে বিষয়। তাহলে আমাদের অ্যান্সারটা পেলাম জি ইজ সার্জেটিভ। জিটা সার্জেটিভ হতেই হবে, কিন্তু এফটা না হলেও চলবে। তাহলে জি ইজ সার্জেটিভ, এফ নিড নট নেবে, তাহলে বি যে অপশনটা সেই অপশনটা রাইট হবে। আর আমরা এটা মনে রাখবো কিভাবে আরো শর্টকাটে, যে যেটা আমরা প্রথমেই বললাম, জি অফ এফ এ টু সিতে আছে, এ টু সি মানে এখান থেকে এখানে। আর এটাকে সার্জেটিভ বলে দিয়েছে, সার্জেটিভ মানে রেঞ্জ সেটের যে এলিমেন্ট, রেঞ্জ সেট যেটা, সেখানে কোনো ফাঁকা পড়ে থাকবে, রেঞ্জ সেট মানে সিতে ফাঁকা পড়ে থাকবে না, তো সিকে ফাঁকা পড়ে থাকবে না মানে এইটা ফাঁকা পড়ে থাকবে না। আর এটা কোথা কোথা থেকে পাচ্ছি, আমরা বি থেকে পাচ্ছি, বিকে বি জি অপারেশন অ্যাপ্লাই করে পাচ্ছি, জি ফাংশন অ্যাপ্লাই করে, তার মানে কি এই ব্যাকে সবগুলোর কোনো না কোনোর সাথে জুড়ে থাকবে। তাহলে এই যা এটা কি হচ্ছে, সাজেটিভ হবে, এখান থেকে আমরা বুঝতে পারছি আর কি। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 93। A mapping F such that A to B is invertible if and only F is injective, surjective, bijective, none of this. তো একটা ম্যাপিং যদি ইনভার্টেবল হতে হয়, তাহলে ম্যাপিংটাকে অবশ্যই কিন্তু বাইজেক্টিভ হতে হবে। কেন বাইজেক্টিভ হতে হবে আমরা যদি দেখি, কোশ্চেন নাম্বার 93। সাপোজ এফ একটা ম্যাপিং যার দুটো এ থেকে বিতে যাচ্ছে, ঠিক আছে। আর ইনভার্স ফাংশন মানে কি, এফ কোন একটা ফাংশন, এফ ফাংশনটা যদি ইনভার্স হয়, ইনভার্টেবল হয়, এফ সাপোজ একটা ফাংশন যেটা ম্যাপিং, যেটা এ টু বি আছে, তাহলে জি আর একটা ফাংশন যদি ম্যাপিং যদি আমরা খুঁজে পাই যেটা বি থেকে এ তে যাচ্ছে, মানে তার উল্টো, এ সেট থেকে বি সেট, বি সেট থেকে এ সেট যাচ্ছে, এই জি ফাংশনটা এফ এর ইনভার্স হবে যদি আমরা জি অফ এফ এটা কাজ টু প্রথমে এফ পুট করছি, আবার বি থেকে, মানে আই ইন্টু এ, মানে আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আচ্ছা আই এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং জিনিসটা কি, মানে যে ভ্যালুই দিব আমরা এই ফাংশনটাকে, সেই ভ্যালুই কিন্তু ব্যাক করবে, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। এবং এফ কম্পোজিট জি যদি করি, সেখানেও যদি আমরা আইডেন্টিটি ম্যাপিং পাই, মানে যে ভ্যালুই দেব আমরা সেই ভ্যালুই কিন্তু পাবো, সেটা বি এর পাবো, আর এই ক্ষেত্রে কিন্তু এ এর পাবো। কেন, কারণ এফ ফাংশন পুট করছি, এফটা কি বি থেকে এফ এ টু বি যাচ্ছে, আবার যখন জিতে ঢুকাচ্ছি তখন জি কি বি থেকে এতে, মানে এর এই যে আইডেন্টিটি ম্যাপিংটা হবে এর এর ম্যাপিং, মানে এর যে এলিমেন্টগুলোই পুট করব সেই এলিমেন্টই ব্যাক আসবে। সিমিলারলি এখানে বি এর যে এলিমেন্টগুলো পুট করব, বি এর এলিমেন্টগুলোই ব্যাক আসবে। তখন আমরা বলতে পারবো এফ ইনভার্স এফ ইকুয়ালস সি, মানে জিটা হবে এফ ফাংশনের ইনভার্স। এবার ইনভার্টিভ হতে গেলে এবার বাইজেক্টিভ হতে হবে, মানে ইনজেক্টিভ হতে হবে, সার্জেটিভ হতে হবে। কেন সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো, কিংবা আমরা যে সেটের যে ডায়াগ্রামটা হবে সেখান থেকে আমরা বুঝতে পারবো। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে জি অফ এফটা, জি কম্পোজিট এফ ফাংশনটা আইডেন্টিটি ম্যাপিং হচ্ছে। তার মানে কি, এ যে সেটটা আছে এই সেটের যে এলিমেন্টটি দিচ্ছি সেই এলিমেন্টটি ব্যাক আছে, মানে এ সেটে যদি 1 2 3 থাকে, ওভারঅল জি অফ এফ এটা ব্যাক করে এ একেই যাচ্ছে, 2 2 এ যাচ্ছে, 3 3 এ যাচ্ছে। এখান থেকে আমি বুঝতে পারছি জি অফ এফ যেটা, এফ যে কম্পোজিট ফাংশনটা, এটা
ইনজেক্টিভও হবে সার্জেক্টিভও হবে, কারণ এটা বাইজেক্টিভ হয়েছে, আমরা দেখেই বুঝতে পারছি। সিমিলারলি এফ অফ জিটা এটাও বাইজেক্টিভ হবে। এই দুটো যদি বাইজেক্টিভ হতে হয় তাহলে অবশ্যই জিকেও বাইজেক্টিভ হতে হবে, এফকেও বাইজেক্টিভ হতে হবে। ওভারঅল এটা যখন বাইজেক্টিভ হচ্ছে এবং এটা যখন বাইজেক্টিভ হচ্ছে, দুটোই কি হতে হবে, বাইজেক্টিভ হতে হবে। সেই জন্য দুটোকে বাইজেক্টিভ হতে মানে কি এফটাও কি হতে হবে, বাইজেক্টিভ হতে হবে। এফ মাস্ট বি বাইজেক্টিভ, এফ মাস্ট বাইজেক্টিভ না হলে হবে না। এর এখান থেকে আমরা বলছি, এখানে সাপোজ এ সেটটা আছে 1 2 3 4 আছে, এখানে এ বি সি ডি আছে। এবার আমরা সাপোজ ধরলাম যে ইনজেক্টিভ হবে না। ইনজেক্টিভ হবে না মানে মেনি ওয়ান হবে, মানে দুটো একটাতে গেল। এক্ষেত্রে আমরা যদি আমরা অ্যাসাইন করি সেট ফাংশনটা, সেক্ষেত্রে কি হবে আমাদের, এই যে সেট আছে এর ইনভার্সটা কিন্তু দুটো পেয়ে যাচ্ছি, একও পেয়েছি দুও পেয়ে যাচ্ছি। ইনভার্স মানে কিন্তু উল্টোটা, কিন্তু ইনভার্স সবসময় কি হয়, ইউনিক হয়। ইনভার্স কি হবে, সবসময় ইউনিক হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইনভার্টেবল হচ্ছে। ইনভার্টেবল মানে একটাই ফাংশন পাবো যার ইনভার্স হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু দুটো পাচ্ছি। তাহলে অবশ্যই ইনজেক্টিভ যে কন্ডিশনটা, ইনজেক্টিভ না হওয়ার কন্ডিশনটা কিন্তু হচ্ছে না। ইনজেক্টিভ অবশ্যই কিন্তু হতে হবে, মানে একটা একটাকেই যাবে, একটা একটাকে যাবে। তো একটা একটাকে গেল, সাপোজ এখানে ডি ইও আছে, দিতে গেল। এবার যদি সার্জেটিভ না হয়, সার্জেটিভ না হলে কিন্তু ই যে এলিমেন্টটা আছে এর কিন্তু ইনভার্স কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে ইনভার্টিভ হতে গেলে বি এর প্রতিটা এলিমেন্টের কোনো আমরা ইনভার্স কিন্তু আমরা খুঁজে পাবো। তাহলে এই ফাঁকা পড়ে থাকলে কিন্তু হবে না। তাহলে ইকো কিছুটা কিছু একটা যেতে হবে। তাহলে এখানে আরেকটা কিছু হবে, 5 আছে, 5 ইতে গেল। ওভারঅল দেখতে পাচ্ছি যে ইফ যে ফাংশনটা সেটাকে অবশ্যই বাইজেক্টিভ হতে হবে। বাইজেক্টিভ না হলে কিন্তু ইনভার্টেবল হবে না। ইনভার্টেবল মানে আমরা যে ইউনিকনেসটা যেটা দেখলাম, প্লাস প্রতিটা এলিমেন্টেরও কিন্তু প্রিমেসটা থাকতে হবে ইনভার্টেবল হতে গেলে। সেজন্য এফটাকে অবশ্যই বাইজেক্টিভ হতে হবে। সি অপশনটা আমাদের রাইট হবে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখিনি, কোশ্চেন নাম্বার 94। লেট এফ সাজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাজ দ্যাট বি টু সি বি বোথ বাইজেক্টিভ ম্যাপিং, দেন জি অফ এফ এ টু সি ইজ ইনভার্টেবল অ্যান্ড জি অফ এফ ইনভার্স এফ ইনভার্স জি, মানে এইটার ভ্যালুটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। কোশ্চেন নাম্বার 94। এফ ম্যাপ করছে এ টু বিতে, জি ম্যাপ করছে বি টু সিতে, ঠিক আছে। এবার আমাদেরকে বলেছে জি অফ এফটা এটা কি থেকে কি যাবে এবং ইনভার্টেবল হবে। তো দুটোই বাইজেটিভ আছে, তাহলে অবশ্যই ইনভার্টেবল হবে। আর জি অফ এফটা, জি কম্পোজিট এফটা কি থেকে কিতে হবে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি জি অফ এফ, তাহলে এটাকে আমরা লিখতে পারবো জি অফ এফ এক্স, এরকম ফর্মে আমরা লিখতে পারবো। এর এফ এক্স কিসে থেকে যাচ্ছে, এফ এক্স যাচ্ছে এ থেকে বিতে, তাহলে এর যে এলিমেন্টগুলো হবে সেটা বি এর এলিমেন্ট হবে, মানে আমরা এখান থেকে বুঝতে পারবো এটা এ বি সি। তাহলে এফ এর এলিমেন্ট কোথা থেকে, এ থেকে বিতে যাচ্ছে, আর আমাদেরকে এটা জি এর এলিমেন্ট বি থেকে সিতে যাচ্ছে। তাহলে জি অফ এফ এক্স মানে প্রথমে এফ এক্স অ্যাপ্লাই হচ্ছে, মানে এ থেকে বি পাচ্ছি, ওই বি যেগুলো পেলাম সেগুলোকে জি এর উপর অ্যাপ্লাই হচ্ছে, মানে বি থেকে আবার সি পাবো। তাহলে ওভারঅল জি কম্পোজিট এফটা কি হবে, এ থেকে সিতে হবে। তাহলে জি কম্পোজিট এফ এটা কি হবে, এ থেকে সি হবে এবং ইনভার্টেবল হবে। কেন ইনভার্টেবল হবে, কারণ দুটোই বাইজেক্টিভ ফাংশন আছে, তাহলে ইনভার্টেবল হবে। এবার আরেকটা যেটা আছে জি থেকে সি, এ থেকে সিতে দেখলাম, তাহলে প্রথম অপশন আর দ্বিতীয় অপশনটা আছে, বাকি বি থেকে সি হবে না। তাহলে সি অপশন ডি অপশন আমার বাদ চলে গেল। এবার আমাদের দেখাতে হবে জি কম্পোজিট এফ তার ইনভার্সটা এফ ইনভার্স কম্পোজিট জি ইনভার্স হবে, এটার সাথে আমার প্রুভ করে দেখাতে হবে। এটা দুইভাবে দেখানো যায়, তো আমি দুটোই দেখাচ্ছি। একটা প্রসেস হচ্ছে এভাবে যে আমরা এফ ইনভার্স কম্পোজিট জি ইনভার্স কম্পোজিট জি অফ এফ এটা দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে লিখতে পারবো এফ ইনভার্স কম্পোজিট জি ইনভার্স কম্পোজিট জি কম্পোজিট এফ ইনভার্স। এবার আমরা এই দুটোকে নিলাম একসাথে, এই দুটো যদি নিই তাহলে জি ইনভার্স কম্পোজিট জি, তাহলে এটা আমার আইডেন্টিটি ম্যাপিং হয়ে যাবে। তাহলে এফ ইনভার্স কম্পোজিট আইডেন্টিটি ম্যাপিং এফ,
আইডেন্টি ম্যাপিং এর সাথে কোনো ফাংশনে কম্পোজিট করলে সেই ফাংশনে ব্যাক আসবে, মানে আমাদের এখানে লিখতে পাবো এফ ইনভার্স কম্পোজিট এফ। আর এফ ইনভার্স কম্পোজিট এফ মানে কি, এটা আমার আবার আইডেন্টিটি ম্যাপিং চলে আসছে। ঠিক আছে, তো এটা এটা ইকুয়ালস টু এটা কম্পোজিট আইডেন্টি ম্যাপিং হচ্ছে, মানে এটা অপরটা কি হবে, ইনভার্স হবে। তার মানে লিখতেই পারবো জি কম্পোজিট এফ এর যে ইনভার্সটা কি হবে, এইটা হবে এফ ইনভার্স জি, এফ ইনভার্স কম্পোজিট জি ইনভার্স। এই যে বিষয়, যেহেতু এই দুটো কম্পোজিট করে আইডেন্টিটি ম্যাপিং আসছে, সেজন্য এটার ইনভার্স কি হবে, এটা হবে, বা এটার ইনভার্স এটা আমরা লিখতে পারবো। তো এই হচ্ছে বিষয়। আমরা এইভাবে মনে রাখবো যে যখন এই কম্পোজিট ফাংশনের ইনভার্স হচ্ছে মানে উল্টোটা হবে, মানে এফ ইনভার্সটা আগে হবে, জি ইনভার্সটা পরে হবে। এখানে জি আগে আছে, এফ পরে আছে, এফটা আগে হবে, জিটা পরে হবে। এই হচ্ছে বিষয়। এর অন্যভাবে কিভাবে করা যায় সেটাও আমরা দেখাচ্ছি। এখানে জি কম্পোজিট এফ যেটা, এফ যে ম্যাপিং, জি কম্পোজিট এফ যে ম্যাপিংটা, সেটা কি এ থেকে সিতে যাচ্ছে। ঠিক আছে, আর এর যে ইনভার্সটা জি কম্পোজিট এফ, তার ইনভার্সটা অবশ্যই কি যাবে, সি থেকে কিসে যাবে, এতে যাবে। তাহলে সিতে কোনো একটা এলিমেন্ট আমরা ধরে নিলাম, জেড বিলংস টু সি ধরে নিলাম। সি যে সেটটা আছে, সে সেটা যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট আমরা জেড ধরে নিলাম, এবং if সি 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 ফাংশনে জেড ধরে নিলাম, তাহলে এই ফাংশনে যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে সি থেকে এতে যাচ্ছে, সি থেকে এতে যাচ্ছে কি জি অফ এফ অফ আর ইনভার্স। তাহলে আমরা লিখতেই পারবো জি অফ এফ ইনভার্স আর ইনভার্স, এটা যদি জেড অ্যাপ্লাই করি তাহলে কোনো একটা এলিমেন্ট আমরা পাবো। ঠিক আছে, সেটা কোথায়, এর কোনো একটা এলিমেন্ট, এর এলিমেন্ট আমরা সাপোজ এক্স ধরে নিলাম। ঠিক আছে, এবার এফ যে ফাংশনটা সেটা এ থেকে বিতে যাচ্ছে, যে ফাংশনটা কি আছে বি থেকে সিতে যাচ্ছে। তাহলে এফ এর যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট এক্স ধরলাম, সেটা সাপোজ আমরা ধরলাম ওয়াই গেল, যেহেতু এটা বাইজেক্টিভ আছে, দুটোই বাইজেক্টিভ, তাহলে ওয়াই যাবে। এখান থেকে আমরা লিখতে পারবো এফ ইনভার্স ওয়াই, এটা কষ্টকে লিখতে পারবো এক্স লিখতে পারবো। সিমিলারলি জি অফ ওয়াই এই কষ্ট আমরা যদি জেড ধরলাম, তাহলে জি ইনভার্স জেড এই কষ্ট আমরা কি লিখতে পারবো, ওয়াই লিখতে পারবো। এবার আমরা যদি এই ভ্যালুটা বের করি, এফ ইনভার্স কম্পোজিট জি ইনভার্স জেড যদি বের করি, এটা ভ্যালু কত আছে, কারণ আমাদের এই দুটোর সাথে কম্পোজিট ইকুয়াল দেখাতে হবে। তাহলে আমরা এফ ইনভার্স কম্পোজিট জি ইনভার্স জেড অ্যাপ্লাই করলাম, এবার এফ ইনভার্স জি ইনভার্স জেড কত আছে, ওয়াই আছে, তাহলে এফ ইনভার্স ওয়াই হলো। এফ ইনভার্স ওয়াই ভ্যালু কত আবার, এক্স আসলো। তাহলে এটারও ভ্যালু এক্স আসলো, এটারও ভ্যালু এক্স, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো জি কম্পোজিট এফ তার ইনভার্স, এটা ভ্যালু কত হবে, এফ ইনভার্স কম্পোজিট ইনভার্স। এই হচ্ছে বিষয়। সো সেটা আমাদের প্রথম যে অপশনটা, সেই অপশনটাই কিন্তু আমাদের রাইট হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 95, লেট এফ সাজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাজ দ্যাট বি টু সি বি টু ম্যাপিং if G composite F A to C is injective and F is surjective then G is, তাহলে F আর G দুটো ম্যাপিং দেয়া আছে, G composite F ফাংশনটা ইনজেক্টিভ বলে দিয়েছে এবং Fটা সার্জেটিভ বলে দিয়েছে, তাহলে Gটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। চলো শুরু করা যাক, কোশ্চেন নাম্বার 95। তাহলে F ম্যাপ করছে A টু B তে, G B টু C তে, এবং জি কম্পোজিট এফ অবশ্যই কত এ টু সি যাবে, এটা ইনজেক্টিভ বলেছে। ঠিক আছে, আর এফটা কি আছে, সার্জেটিভ বলে দিয়েছে। তাহলে জিটা কি হবে, তো আমরা দেখি এ বি সি তিনটে সেট নিলাম, এ বি সি। এবার জি কম্পোজিট এ যে ফাংশনটা, এ টু বি আমার এ ফাংশন, বি টু সি আমার জি ফাংশন। ঠিক আছে, এবার জি কম্পোজিট এফ যেটা, এটা কি ইনজেক্টিভ বলে দিয়েছে, এটা কি ইনজেক্টিভ। এটা যদি ইনজেক্টিভ হতে হয় তাহলে বি এর সমস্ত এলিমেন্টগুলো, মানে এর সমস্ত এলিমেন্টগুলো কিছু না কিছু এলিমেন্ট ইউনিকলি যাবে। ঠিক আছে, তাই কি না?
ইউনিকলি যাবে কোনো একটা সি এর এলিমেন্টে, তাহলে কি এফটা অবশ্যই কি হবে, ইনজেক্টিভ হতে হবে। ঠিক আছে, সাপোজ দেখা গেল এখানে 1 2 3 4 নিলাম। ঠিক আছে, এখানে এ বি সি ডি। ঠিক আছে, এবার এফটা কি বলেছে, সার্জেটিভ বলে দিয়েছে। এফটা কি বলেছে, সার্জেটিভ বলেছে। আর যেহেতু জি কম্পোজিট এফটা ইনজেক্টিভ, তাহলে অবশ্যই এফটাকে কি হতে হবে, ইনজেক্টিভ হতে হবে। মানে কি, 1 1 হতে হবে, মানে একটা একটার সাথে যাবে। আদারওয়াইজ একটা যদি দুটোর সাথে যায়, প্রথমেই দুটোর সাথে চলে গেল, তাহলে তো জি অফ এফটা ইনজেক্টিভ হতে পারছে না, কারণ জি অফ এফটা অ্যাকচুয়ালি কি এ থেকে সিতে। তাহলে এ থেকে যদি দুটোর সাথে চলে যায়, দুটো একটাতে চলে যায়, তাহলে তো জি অফ ইনজেক্টিভ হচ্ছে না। তাহলে যেহেতু জি অফ এফটা ইনজেক্টিভ, তাহলে এফ ফাংশনটাকে ইনজেক্টিভ হতে হবে। আবার বলে দিয়েছে প্রশ্নতে এফটা কি সার্জেটিভ, তাহলে এফ ফাংশনটা ইনজেক্টিভ হচ্ছে, সার্জেটিভ হচ্ছে, মানে 1 1 হচ্ছে, 1 2 হচ্ছে। তার মানে কি এফ যে ফাংশনটা সেটা অ্যাকচুয়ালি বাইজেক্টিভ। তাহলে এফ ফাংশন যদি বাইজেক্টিভ হয়, তাহলে এতেও যতগুলো এলিমেন্ট থাকবে, বিতেও তত সংখ্যক এলিমেন্ট থাকবে। তার মানে কি 1 1 গেল, 2 বিতে গেল, এখানে যদি 3টে থাকে, এখানে যদি 4টে থাকে, এখানেও কটা থাকবে, 4টে থাকবে। এই হচ্ছে বিষয়। এবার সি এর বিষয়টা আমরা দেখি। এবার সরি, জি এর বিষয়টা দেখি। প্রশ্ন অপশনে কি কি আছে আমরা দেখি। জিটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। সরি, কোনটা? হ্যাঁ, জিটা কি হবে, সার্জেক্টিভ ইনজেক্টিভ বাইজেক্টিভ হবে কিনা সেটা আমাদের জিজ্ঞেস। এবার জিতে আমরা কোনো এলিমেন্ট আমরা নিলাম, সাপোজ এ বি সি ডি নিলাম। তাহলে এ এতে গেল, আমরা লিখতে পারি বি বিতে গেল, সি সিতে গেল, ডি ডিতে গেল, দেখলো। এবার আরও যদি একটা এলিমেন্ট নিই, কোনো কি প্রবলেম হচ্ছে আমার, সেটা আমরা দেখব। এবার আরও যদি একটা এলিমেন্ট নিই, তাও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ জি অফ এটা ইনজেক্টিভ আছে বলেছে, মানে এর সমস্ত এলিমেন্টগুলো ইউনিকলি একটা একটাতে যাবে। আমরা দেখছি এগুলো একটাতে একটাতে গিয়েছে, এগুলো আবার একটাতে একটাতে গিয়েছে, তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এবার দেখা গেলো দুটো যদি একটাতে যেত, সাপোজ, সরি জাস্ট একটু এখান থেকে, এবার দুটো যদি একটাতে যেত, তাহলে আমরা কি কেট ঘটতো, তাহলে দুইও ফাইনালি বিতে গেছে, তিনও ফাইনালি বিতে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইনজেক্টিভটা হতো না। তাহলে জিটাকেও কিন্তু ইনজেক্টিভ হতে হবে। জিটাকে ইনজেক্টিভ না হলে কিন্তু ওভারঅল জি অফ এফটা ইনজেক্টিভ হবে না। তাহলে জিটাকে অবশ্যই আলাদা আলাদা একা একা কারোর সাথে দিতে হবে। এবং আরও যদি একটা এলিমেন্ট যদি খালি পড়ে থাকে, তাতেও কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কি জিটা ইনজেক্টিভ হতে হচ্ছে, কিন্তু সার্জেটিভ না হলেও চলবে। তাহলে জিটা ইনজেক্টিভ হতে মানে অনান হতে হবে, 1 2 না হলেও কিন্তু চলবে। তাহলে আমরা এখানে বলতে পারবো জি ইজ ইনজেক্টিভ, যেটা সার্জেটিভ না হলেও চলবে। তো সেটা আমাদের দেখে নিই, বি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে। এই হচ্ছে বিষয়। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 96, let f such that a to b and g such that b to c be two mapping g composite f function a to b is surjective, g is injective, then f is। তাহলে এখানে দুটো ম্যাপিং দেওয়া আছে, এফ আর জি, এবং জি কম্পোজিট এফটাকে সার্জেটিভ বলে দিয়েছে, তাহলে এবং জিটা ইনজেক্টিভ বলেছে। তাহলে এফটা কি হবে সেটা আমাদের প্রশ্ন করেছে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 96, এফ এ থেকে বিতে যাচ্ছে, ই বি থেকে সিতে যাচ্ছে, আর জি কম্পোজিট এফ অবশ্যই এ থেকে সিতে যাবে, সেটা কি সার্জেটিভ বলেছে। ঠিক আছে, আর আর কি দিয়েছে আমরা দেখিনি একবার। আর জিটা ইনজেক্টিভ বলে দিয়েছে। জিটা কি বলেছে, ইনজেক্টিভ। জি ইজ, আমরা তিনটে সেট নিয়ে নিলাম, এ বি সি, এ বি সি। এ থেকে বি মানে আমার এফ ফাংশন, বি থেকে সি মানে আমার জি ফাংশন, আর এ
এইটুকু সি আমার জি কম্পোজিট এফ ফাংশন। এবার কি কি বলে দিয়েছে আমরা দেখি। জি কম্পোজিট এফ ফাংশনে কি সার্জেটিভ, সার্জেটিভ বলে দিয়েছে। আমরা আগেও দেখলাম যে জি কম্পোজিট এফ ফাংশন যদি সার্জেটিভ হয় তাহলে অবশ্যই জি ফাংশনে কি হবে, সার্জেটিভ হবে। বি ফাংশনে কি হবে, সার্জেটিভ হবে। কারণ কেন হবে আমরা দেখলাম আগের প্রবলেমগুলোতে, যেহেতু জি কম্পোজিট এফ মানে কি এ টু সি, তাহলে এ টু সি যদি সার্জেটিভ হয় তাহলে সি মানে ইমেজ ফাংশনের যে সেটটা, এখানে কিন্তু কোনো ফাঁকা পড়ে থাকবে না, এখানে কোনো ফাঁকা এলিমেন্ট কিন্তু পড়ে থাকবে না। তাহলে জিটা কি হলো, অবশ্যই সার্জেটিভ হলো। আবার প্রশ্ন বলে দিয়েছে যে জিটা ইনজেক্টিভ, জিটা কি আছে, ইনজেক্টিভ। তাহলে জিটা সার্জেটিভ হচ্ছে, ইনজেক্টিভ হচ্ছে, তাহলে ওভারঅল জিটা কি হচ্ছে, বাইজেটিভ হচ্ছে। জিটা যেহেতু বাইজেটিভ আর জিটা হচ্ছে বি থেকে সিতে যাচ্ছে, তাহলে বি তো যত সংখ্যক এলিমেন্ট থাকবে, সি তো সেই যত সংখ্যক এলিমেন্ট থাকবে। তো বিতে সাপোজ আমরা এ বি সি ডি নিলাম, এখানেও 1 2 3 4 নিলাম, একই সংখ্যক সেম সংখ্যক এলিমেন্ট কিন্তু থাকবে। এই হচ্ছে বিষয়, যেহেতু বাইজেটিভ মানে আলাদা আলাদা ইউনিকলি যাবে। এবার এফটা কি হতে হবে সেটা আমরা দেখব, এফটা কি হতে হবে কি না হলেও চলবে সেটা আমরা দেখব। এবার যেহেতু জি অফ এফটা সার্জেটিভ, তাহলে এই এ টু সি মানে সি এর সমস্ত এলিমেন্টে কি প্রিইমেজ থাকতে হবে, এতে এতে প্রিইমেজ থাকবে। তাহলে 1 এতে গেছে, তাহলে এই এতে কিছুটা একটা তো যেতে হবে, কারণ এই 1 এর প্রিইমেজ এতে খুঁজে পেতে হবে, যেহেতু জি অফ এফটা সার্জেটিভ। সাপোজ এটা আমরা ক্যাপিটাল এ লিখলাম, 2 বিতে গেছে, তাহলে এখানে কিছু একটা এলিমেন্ট পেতে হবে, সেটা বি। সি সিতে গেছে, এখানে কোনো একটা পেলাম, ডি ডিতে গেলাম। এরকম যদি হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারছি যে এটা ইনজেক্টিভ, মানে এটা বাইজেক্টিভ হবে। কিন্তু আমরা এরকমও তো করতে পারি বিষয়টা, যে এবিসি আমরা নিলাম, এই এ এতে গেছে, বিও এতে গেছে, এরকম হতে পারে, মেনি ওয়ান হতে পারে। সিও কিন্তু বিতে গেছে, এরকম হলো, ডি সিতে গেছে, এবং আরেকটা আমরা ই নিলাম, ই ডিতে গেছে, এরকম তো হতে পারে, তাই কি না? তাহলে যখন এরকম করছি তাহলে এরকম হলেও কিন্তু স্যাটিসফাই করছে, ওয়ানের প্রি ইমেজ পেয়ে যাচ্ছি আমরা। আমাদের কি, যেহেতু জি অফ এফটা সার্জেটিভ, তাহলে ওয়ানের প্রি ইমেজ খুঁজে পেতে হবে। হ্যাঁ, দুটো হতে পারে, অসুবিধা নাই, ওয়ান এতে গেছে, এতে দুটো প্রি ইমেজ পেলাম এ বি, তাহলে কিন্তু প্রতিটারই 1 2 3 4 প্রতিটারই প্রি ইমেজ কিন্তু পেলাম। কিন্তু এফটা কিন্তু এফ ইজ নট ইনজেক্টিভ, নট ইনজেক্টিভ, তাহলে এফ ইনজেক্টিভ না হয়েও কিন্তু স্যাটিসফাই করছে, তাহলে এফ ইনজেক্টিভ কিন্তু হলো না। এবার এফটা কি হতে হবে, তাহলে সার্জেটিভ হবে কি চেক করব, এফটাকে অবশ্যই সার্জেটিভ হতে হবে। সাপোজ ডি কে আমি বাদ দিলাম, ডি কে যদি বাদ দিই তাহলে কিন্তু এই 4 এর এলিমেন্ট, 4 এর ইমেজ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এই যে চারটে, যেখানে চারটিতে এসেছিল তার প্রতিটা কিন্তু কোনো না কোনো কিছুতে যেতে হবে। তো কোনো না কোনো যদি যেতে হয় তাহলে ওভারঅল এই এ টু বি এফ ফাংশন যদি আমরা ভাবি, তাহলে এটাকে অবশ্যই কিন্তু সার্জেটিভ হতে হবে। যদি সার্জেটিভ না হয় তাহলে কিন্তু হবে না, যেহেতু এর প্রতিটার ইমেজই প্রি ইমেজ থাকতে হচ্ছে, না হলে হচ্ছে না। তাহলে কি এফটা সার্জেটিভ, এখানে কোনো ফাঁকা এলিমেন্ট কিন্তু পড়ে থাকবে না। যখনই ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবে তখন কিন্তু আমরা এই এটা যেখান থেকে যাচ্ছিল, যেখানে যাচ্ছে তার কিন্তু প্রি ইমেজ আমরা ওভারঅল এতে কিন্তু পাবো না। এ হচ্ছে বিষয়। তাহলে এফটাকে কি হতে হবে, সার্জেটিভ হতে হবে। তো সেটা আমাদের প্রথম যে অপশনটা, সে অপশনটায় রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 97, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এফ ইজ 1 and 1 2 ম্যাপিং, দেন এফ ইনভার্স ইজ অলসো 1 and 1 2। হ্যাঁ, এটা সত্য, কারণ এফ যদি 1 and 1 2 হয় মানে ইনজেক্টিভ আর সার্জেটিভ হয় মানে বাইজেটিভ হয়, তাহলে এফ ইনভার্স হলো বাইজেটিভ। আমরা আগেও সেটা দেখলাম, আমরা এও দেখতে পারবো। সাপোজ এফ যে ম্যাপিংটা এ থেকে বিতে যাচ্ছে, এফ ম্যাপিংটা, তাহলে এটা 1 1 আর 1 2 বলেছে, তাহলে 1 and 1 2 বলেছে মানে বাইজেক্টিভ। আর বাইজেক্টিভ হলে এ তো যত সংখ্যক এলিমেন্ট থাকবে, বি তো তত সংখ্যক এলিমেন্ট যাবে, তারা পরস্পর মানে এ একটা একটাতে যাবে। এ একে গেল, 2 বিতে গেল, 3 সিতে গেল, 4 ডিতে গেল। তাহলে যেহেতু এফটা ইনজেক্টিভ এবং সার্জেটিভ মানে 1 and 1 2 বলেছে, তাহলে এ তো যত সংখ্যক এলিমেন্ট থাকবে,
বিতে তত সংখ্যক এলিমেন্ট থাকবে এবং একা 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 যাবে, ঠিক আছে। 1 2 জন্য কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবে না, যেহেতু ইন 1 1 1 বলেছে, তাহলে কি হবে, একটা একটাতেই কিন্তু যাবে। এবার যদি আমরা এফ ইনভার্স কথা ভাবি, এফ ইনভার্স মানে কি বি থেকে এতে যাবে, এফ ইনভার্স মানে বি থেকে এ, তাহলে বি থেকে এও যদি আমরা ভাবি, মানে বি থেকে এও ভাবলে কিন্তু সমস্ত কিছু একটা একটাতে যাচ্ছে এবং কোনোটা ফাঁকা পড়ে থাকবে না এতে। তাহলে এখানে তো আমরা বুঝতে পারছি এফ ইনভার্স যেটা, সেটাও কি হবে, এফ ইনভার্স ইজ 1 1 হবে এবং 1 2 হবে, এই হচ্ছে বিষয়। তো চলো দেখিনি কোন অপশনটা। এবার কি বলেছে, বি অপশনটা, এ ম্যাপিং ইজ ইনভার্টেবল ইফ অ্যান্ড অনলি ইফ ইজ 1 and 1 2। আমরা আগেও দেখলাম যে একটা ম্যাপিং যদি ইনভার্টেবল হতে হয় তাহলে অবশ্যই সেটাকে 1 1 হতে হবে এবং 1 2 হতে হবে, মানে ইনজেক্টিভ এবং সাজেক্টিভ দুটোই হতে হবে। তাহলে বিটাও আমার সত্য, তাহলে সি অপশনটা রাইট হবে, বোথ এ অ্যান্ড সি আর ট্রু। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 98। কি বলছে, লেট এ বি এ সেট অফ n এলিমেন্টস অ্যান্ড বি উইথ এ সেট অফ m এলিমেন্ট, দেন দ্য টোটাল নাম্বার অফ ম্যাপিংস ফ্রম এ টু বি। তাহলে এ একটা সেট যেখানে n সংখ্যক এলিমেন্ট আছে, বি একটা সেট সেখানে m সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে টোটাল কতগুলো ম্যাপিং হবে এ টু বি, সেটা আমাদেরকে খুঁজতে হবে। তাহলে শুরু করা যাক, কোশ্চেন নাম্বার 98। তাহলে এ একটা সেট, এখানে আমার বি একটা সেট, এবার এতে কত সংখ্যক আছে, n সংখ্যক আছে, বিতে কত আছে, m সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক আছে। এবার কতগুলো ম্যাপিং হবে সেটা আমাদের জিজ্ঞেস, সাপোজ এখানে 1 2 3 4 ডট 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 n সংখ্যা আছে, এখানে এ বি সি ডি এভাবে ডট ডট m সংখ্যক আছে। এবার ম্যাপিং কতগুলো হবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। এবার ওয়ান ওয়ান কতজনের সাথে চুজ করতে পারে, ওয়ান এর এ এর সাথে হতে পারে, বি এর সাথে হতে পারে, সি এর সাথে হতে পারে, ডি এর সাথে হতে পারে, এভাবে কিন্তু ওয়ানের জন্য আমাদের চয়েস থাকছে কতগুলো, এম সংখ্যক থাকছে। ওয়ানের জন্য কত চয়েস, কত সংখ্যা, এম সংখ্যক থাকছে। তাহলে ওয়ানের জন্য এম সংখ্যক হলো, সিমিলারলি 2 এর জন্য আমার চয়েস কত থাকবে, এম সংখ্যক থাকবে। 3 এর জন্য আমার চয়েস কত থাকবে, এন সংখ্যক থাকবে, কারণ এখানে 1 আর 1 2 কোনো কন্ডিশন দেয়নি। ওয়ানও ওয়ানও এতে যেতে পারে, 2ও এতে যেতে পারে, ঠিক আছে। তাহলে সবারই জন্য কিন্তু এম সংখ্যকই কিন্তু চয়েস থাকবে। তার মানে কি, এম ইন্টু এম এভাবে কত হবে, এখানে টোটাল এন সংখ্যক আছে, তাহলে কি গুণিত এম এনস টাইমস হবে, কত পাই, এনস টাইম কিন্তু এম গুণ হবে, মানে কি এম পাওয়ার এন হবে, এম পাওয়ার কত হবে, এন হবে, দ্য নাম্বার অফ ম্যাপিং এম পাওয়ার এন। তো সেটা আমাদের সি যে অপশানটা, সে অপশানটা রাইট হবে। আমরা কিভাবে মনে রাখবো, মনে রাখবো এভাবে যে আমাদের যে ম্যাপিংসটা এ টু বি বলেছে, তার বিতে যত সংখ্যক এলিমেন্ট থাকবে তার মাথায় কিন্তু এটা চেপে যাবে, মানে কি আমাদের বি পাওয়ার এ, এইভাবে আমরা মনে রাখবো। এ টু বি যদি হয় তাহলে বি পাওয়ার এ হবে, মানে বিতে যত সংখ্যক এলিমেন্ট থাকবে তার মাথায় এ যত সংখ্যক এলিমেন্ট থাকবে তত হবে নাম্বার অফ ম্যাপিং এর ক্ষেত্রে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 99। লেট এ ইকুয়ালস সেট 1 2 3 and b equals set 6, 7, then the number of mappings from a to a into b। এখানে ম্যাপিং জিজ্ঞেস করেছে, তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে a এর ভ্যালু কত, এখানে 3টে আছে, এখানে কটা আছে, 2টো আছে। আমরা একটু আগে বললাম পাওয়ারটা কি হবে, বি পাওয়ার এ, মানে পরেরটা পাওয়ার আগেরটা। পরে এখানে কটা এলিমেন্ট আছে, 2টো সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে 2, আর এখানে কটা আছে, 3টে এলিমেন্ট আছে, তাহলে 2 কিউব হয়ে যাবে, 2 কিউব মানে আমার 8 হবে, এই হচ্ছে বিষয়। তারপর নেক্সট প্রশ্ন দেখুন, কোশ্চেন নাম্বার 100, এটা আমার লাস্ট কোশ্চেন। লেট এ বি দ্য সেট অফ এন এলিমেন্টস অ্যান্ড বি বি দ্য সেট, এটা 8 আসলো, মানে বি অপশনটা রাইট হবে। A with a set of n elements, B with a set of m elements, and if n less than equals to m, then total number of injective mapping from A to B। কতগুলো ইনজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে এ টু বিতে সেটা আমরা জিজ্ঞেস করেছি। এতে n সংখ্যক এলিমেন্ট আছে, এতে n সংখ্যক, আর বিতে আমার m সংখ্যক এলিমেন্ট আছে। অবশ্যই nটা কি আছে, ছোট আছে m এর থেকে। তো চলো শুরু করা যাক। আমি সাপোজ এখানে a নিলাম, এখানে b নিলাম, এখানে n সংখ্যক এলিমেন্ট আছে, মানে 1 2 3 4 5 n পর্যন্ত আছে। এখানে m সংখ্যক এ বি সি ডি সি ডি ই এভাবে m সংখ্যক আছে। এখানে অবশ্যই বেশি আছে, n লেস দ্যান ইকুয়ালস টু m আছে।
তো কতগুলো ইনজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবো সেটা আমাদের জিজ্ঞেস করছে। ইনজেক্টিভ ম্যাপিং মানে অন অন ম্যাপিং। অন অন মানে একটা একটাতে যাবে, মানে দুটো একটাতে যাবে এরকম কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ইনজেক্টিভ হবে না, একটা একটাতেই যাবে, ইউনিকলি যাবে। তাহলে আমরা ইনজেক্টিভ কতগুলো হবে সেটা আমরা খুঁজতে বলেছি। তাহলে ওয়ান কতজনের সাথে যেতে পারে? ওয়ান যদি যেতে পারে তাহলে এখানে এম সংখ্যক যতগুলো আছে সবার সাথে যেতে পারে, মানে ওয়ান অনে যেতে পারে, টু বিতে যেতে পারে, থ্রিতে যেতে পারে, এখানে এম সংখ্যা আছে। ওয়ানের জন্য আমার চুজ মানে চয়েস কতগুলো থাকছে? ওয়ানের জন্য চয়েস থাকছে আমার এম সংখ্যক, ঠিক আছে? এর দুইয়ের জন্য চয়েস কত সংখ্যক থাকবে? এর ওয়ান যদি সাপোজ এতে চলে যায়, দুই কি আবার এতে যেতে পারবে? যেতে পারবে না। দুই যদি এতে যায় তাহলে মেনি ওয়ান হয়ে গেল, ওয়ান আনো তার থাকলো না, ইনজেক্টিভ আর থাকলো না। তাহলে যখনই ওয়ান যেটাতে যাবে, তো দুইয়ের জন্য কিন্তু চয়েস কিন্তু একটা কমে যাবে। দুই বাকি এই বি সি ডি সবগুলোতে বাকিগুলোতে যেতে পারবে, কিন্তু এতে যেতে পারবে না, ঠিক আছে? তাহলে দুইয়ের জন্য চয়েস কিন্তু একটা কমে গেল। তো দুইয়ের জন্য আমার চয়েস কত হবে? এম মাইনাস ওয়ান হবে, ঠিক আছে? সিমিলারলি তিনের জন্য যদি চয়েস বলি, এটা এটাতে চুজ করে নিল, এটা এটাতে চুজ করলো, তাহলে তিনের জন্য কিন্তু চয়েস কিন্তু আর দুটো কমে যাবে, মানে এম মাইনাস টু হবে। এইভাবে কিন্তু গুণ হতে হতে যাবে, এম মাইনাস থ্রি, এভাবে যেতে যেতে লাস্টে কত হবে? প্রথমটার জন্য ওয়ানের জন্য আমার কি এম মাইনাস জিরো হলো, দুইয়ের জন্য এন মাইনাস ওয়ান হলো, তিনের জন্য এন মাইনাস থ্রি, তাহলে এন এর জন্য কত হবে? তাহলে একটা করে কম মাইনাস হচ্ছে, মানে এম মাইনাস এন মাইনাস ওয়ান হবে, সরি এম মাইনাস ওয়ান হবে। বিষয়টা এরকম, একটা করে কম মাইনাস হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা বের করলে হবে। আর গুণ কেন হচ্ছে? কারণ আমরা এই এটা এটা মানে কম্বিনেশন আমরা করতে পারবো বিভিন্ন রকম ভাবে। এটা অনের জন্য হচ্ছে, এটা দুই হতে হবে, আবার আমরা দুই এভাবে অনেকগুলো কম্বিনেশন করতে হয়, সেজন্য সবগুলো কি হবে? গুণ হবে, ঠিক আছে? এটাকে একটা এটা ভ্যালু কত হতে পারে দেখি, এম ইন্টু এম মাইনাস ওয়ান, এম মাইনাস টু, এম মাইনাস থ্রি, ডট 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 এম মাইনাস এন প্লাস ওয়ান আসছে। তারপরে এখানে এম ইন্টু এম মাইনাস ওয়ান, এম মাইনাস টু, এম মাইনাস থ্রি, ডট 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 এম মাইনাস এন প্লাস ওয়ান। আরও আমি কি করছি, এম ফ্যাক্টোরিয়াল আমরা এখানে এম মাইনাস এন লিখলাম, ঠিক আছে? মানে আরও কমাচ্ছি, এখানে এক এক করে কমতে কমতে এসছে, তো আরও এক এক করে কমে এক্সট্রা আমি লিখছি। তাহলে এম মাইনাস এন মাইনাস ওয়ান লিখলাম, এর আরও কমাতে কমাতে লাস্ট ওয়ান পর্যন্ত নিয়ে গেলাম। এর এটা এক্সট্রা আমি গুণ গুণ করলাম, তো এক্সট্রা যেটা গুণ করলাম সেটা ডিভাইড করে দিলাম। তাহলে এম মাইনাস এন, এম মাইনাস এন মাইনাস ওয়ান করলাম, এভাবে কমতে কমতে লাস্টে ওয়ান পর্যন্ত গেলাম। তাহলে এই যে এক্সট্রা আমি যেটা লিখলাম উপরে, সেটা এক্সট্রা কিন্তু নিচে ভাগ করে দিলাম, কোনো সমস্যা নেই কিন্তু আমার। তাহলে উপরে যে যা হলো এম, তার সাথে এক কমছে গুণ করতে ওয়ান পর্যন্ত আছে। সাপোজ যদি ফোর হয় তাহলে ফোর থ্রি টু ওয়ান থাকে, সেটা কি হবে? ফোর ফ্যাক্টোরিয়াল হয়। সিমিলারলি এখানে এম থেকে কমতে কমতে এক পর্যন্ত গিয়েছে, তাহলে এটা কত হবে? এম ফ্যাক্টোরিয়াল হবে। এই ক্ষেত্রে আমাদের এম মাইনাস এন থেকে এক কমতে কমতে ওয়ান পর্যন্ত গিয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এম মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং হবে এম ফ্যাক্টোরিয়াল বাই এম মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তো এটা আমরা ফর্মুলা হিসাবে মনে রাখবো। পরে যেটা থাকছে, যেটা ফ্যাক্টোরিয়াল উপরে হচ্ছে, এম মাইনাস এন ফ্যাক্টোরিয়ালটা নিচে হচ্ছে। তো সেটা বি যে অপশানটা, সেই অপশানটা রাইট রাইট হবে। মানে পরের ফ্যাক্টোরিয়ালটা, মানে যেটা বেশি অবশ্যই বিতে বেশি হবে, বিতে বেশি না থাকলে ইনজেক্টিভ হবে না। তাহলে এটা ফ্যাক্টোরিয়াল বা এম মাইনাস এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে, এই যে বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিও 10টি কোয়েশ্চেন ডিটেইলস সরাসরি আলোচনা করলাম। কোনো কোয়েশ্চেন সলিউশন যদি বুঝতে অসুবিধা তোমরা অবশ্যই জানাবে। কোনো কোয়েশ্চেন সলিউশন যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।